আদ্রিতি ইউনাইটেড। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে করেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করুন না, একদম ভুলবেন না, তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে হবে। আজকে সকালে পৌঁছিয়ে গেছি প্রান্তিকে, আর এখন আমরা পূজা দিতে যাচ্ছি কঙ্কালীতলার মন্দিরে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। তো এই হলো আমাদের এবারের তারাপীঠ কঙ্কালীতলা ট্যুরের পুরো টিম। আমরা এখন এসেছি কঙ্কালীতলার মন্দিরে পুজো দিতে, আর এই যে দুজন ডালা নিয়ে রেডি। চলো যাওয়া যাক। খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল। আই লাভ কঙ্কালীতলা। সত্যি এখানে আসতে, এখানে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাইরা এত সুন্দর করে পুজো দিয়ে দেন, মনটা যেন জুড়িয়ে যায়। গরমটা ভালোই আছে, পুজো দিয়ে তাও বাইরেটা আসলাম একটু ঘুরতে। এত সুন্দর গাছগাছালি, খুব কষ্ট কিন্তু হয়নি। তারপর চলে আসলাম এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধতে, যেখানে আদ্রিতি নিজের মনস্কামনা যেন পূর্ণ হয় সেই প্রার্থনা জানিয়ে কঙ্কালীতলার মন্দিরে গিট বাঁধছে। তারপর আমরা চলে গেলাম সেই কুণ্ড, যেটা কিন্তু ভীষণ জাগ্রত, সেখানকার জল একটু মাথায় ছিটিয়ে নিতে। পুজো টুজো দিয়ে আশপাশটা ঘুরে আমাদের ভালো মতো গরম লেগে গেছে, তাই চলে এসেছি মা কঙ্কালী সেন্টারে একটুখানি মকটেল খেয়ে গলাটাকে ভেজাবো আর নিজেরাও একটু ঠান্ডা হব বলে। এদিকে আমরা নিয়ে নিলাম ব্লু লাগুন আর লেমন মজিতো। খুব সহজেই সুন্দর করে দাদা বানিয়ে দিলেন, আর এই গরমে ঘেমে নে খেতে কিন্তু বেশ ভালো লাগলো। পুজো দিয়ে আমাদের মারাত্মক গরম লেগে গেছে, তাই এখন আমরা এসেছি একটু রিফ্রেশিং মজিতো খেতে। আমরা নিয়েছি লেমন মজিতো আর আদ্রিতি নিয়েছে ব্লু লাগুন। কুপন কেটে আমরা চলে এসেছি ভোগ খেতে। প্রথমেই দিয়ে দিয়েছে আসল ভোগের প্রসাদ, তারপরে দিয়েছে ভাত, ডাল, তার সাথে একটা শাক দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে ঝোল ঝোল কিন্তু ভীষণ টেস্টি একটা তরকারি। এরপরে ছিল আলু পোস্ত, তাছাড়া একটা সবজির টক, পায়েস, চাটনি, এগুলোও ছিল। এবার কিন্তু আমরা আর প্রান্তিকে থাকছি না। পুজো দিয়ে হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে চলে এসেছি প্রান্তিক স্টেশনে, বিকেলের ট্রেন ধরে তারাপীঠ যাব বলে। তারাপীঠ এসে আমরা জেনারেলি হোটেল মা তারা রেসিডেন্সিতেই থাকি, এবারও তাই আমরা ওখানেই এসেছি। আলাদা করে রুম ট্যুর দেওয়ার মতন কিছু নেই, কারণ প্রত্যেকবার আমরা এই হোটেলটাতেই থাকি। তাও চলো একবার দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ব্যালকনি যাওয়ার দরজাটা, আর এটা হলো বাথরুম। সো রুম ট্যুর ডান। সন্ধেবেলা মন্দির ঘুরতে এসে মনটা, প্রাণটা, চোখটা যেন জুড়িয়ে গেল। কি সুন্দর আলোয় মন্দিরটা সেজে উঠেছে। এর আগে শুনেছিলাম আর এবার নিজের চোখে দেখলাম যে এখন সন্ধে আরতি এরকম সুন্দর করে জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়, আর সেটা বসে দেখার সুযোগও আছে। পরের দিন একেবারে ভোরবেলা উঠে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পর এই পূজারিনী রেস্টুরেন্টটার উল্টো দিকেই একটা ফেমাস চায়ের দোকান। যদিও আমি দুধ চার খুব একটা ভক্ত নই, কিন্তু এখানের দুধ চার কিন্তু খুব সুনাম শুনেছি, তাই জন্য খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে, যেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। সাত সকালে তেলে ভাজা, হ্যাঁ সেটাই খেলাম। মুড়ি, তার সাথে বেগুনি, আর আমি নিয়েছিলাম পেঁয়াজি। তারপর চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আর্নিশা আর আদ্রিতির জন্য অর্ডার করেছিলাম চিকেন মোমো। কি সুন্দর করে সার্ভ করেছে মোমো, তার সাথে চাটনি, আবার স্যুপ আছে, আর নুনও দিয়েছে যদি আবার লাগে।
পুজো দিয়ে দুপুরবেলা আমরা খেলাম ভোগ প্রসাদ। আর এই ভোগ প্রসাদ যারা খায়নি তারা বুঝতে পারবে না এ যে কী দারুণ টেস্ট। তো ভোগে ছিল যেরকম থাকে পোলাও, অনেক সবজি, তার সাথে মাছ মাথা এগুলো ভাজা, 2 রকম তরকারি, তার মধ্যে একটা এঁচোড়ের তরকারি, একটা পাঁচমিশালি তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, এত কিছু। সন্ধেবেলা চলে এসেছি আবার মন্দিরে। আগের দিনও যেরকম দেখেছিলাম মন্দির ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। আর ভিড়টা একবার শুধু দেখুন আপনারা, প্রচণ্ড ভিড়। তার কারণ হচ্ছে এখন শীতল ভোগ দেওয়া হবে। আর এদিকে আমরা আর কাকলিদিরা দুজনরাই দিয়েছিলাম শীতল ভোগ। চলো দেখিয়ে দিই সেটা কীরকম অভিজ্ঞতা আমাদের হলো। দাঁড়া 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 হোটেলে ফেরার পথে চলে আসলাম এই কাকাতুয়া প্যাড়ার দোকানটাতে। এখানে একটা অরিজিনাল কাকাতুয়া পাখিও আছে। আর এখান থেকে একটু প্যাড়া কিনবো, কয়েকজনদের দিতে হবে, স্কুলের জন্যও নিতে হবে, সেই পারপাসে। পরের দিন সকালবেলাও ঘুম থেকে উঠে চলে এসেছিলাম মন্দির চত্বরে। তারপরে এখানেই ব্রেকফাস্ট সেরে নিলাম একটা লোকাল দোকান থেকে। আমি নিয়েছিলাম ডিম টোস্ট। गुड मॉर्निंग। शंकर जी का डमरू बाजे। কালকে এই সব শপিং হয়েছে আর আজকে আমাদের তারাপীঠ থেকে চলে যাওয়ার পালা। আর আজকে আমরা পার্কে বসে মোমো খাচ্ছি। ব্রেকফাস্ট, আরেকবার আমাদের মোমো, তার সাথে স্যুপ। সো এই প্রথমবার মনে হয় না আমরা এখানে পার্কে বসে খাচ্ছি কিছু। এখন অব্দি যদিও আদ্রিতি বেবি খাওয়া শুরু করেছে, আর্নিশা বেবি এখনো শুরু করেনি, ঘুম কাটেনি আর্নিশার। ঘুমের ঘরে বলেছিল খাবে না, তাই তো? তাহলে আর বলেছিল 2 খানা খাবে, তাহলে কি ওকে দেওয়া উচিত? একদমই না। ভালো মোমোটা? আচ্ছা, তাহলে তোমরা খাও। আর এবার আমাদের বেরোতেও হবে, তাই জন্য প্যাকিং ওয়াকিংও করতে হবে। আর কিছুক্ষণ টাইম পার্কে সুন্দর করে কাটিয়ে নাও। এবার আমাদের বাড়ি চলে আসার পালা। আমরা পৌঁছে গেছি রামপুরহাট জাংশন স্টেশনে। এদিকে আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস দিয়েও দিয়েছে। এসি কম্পার্টমেন্টটা যেহেতু খোলা হয়নি তাই কিছুক্ষণ আমরা প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করলাম। তারপরে আমাদের তারাপীঠ ট্যুর ব্লগ এখানেই শেষ।